মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি বর্তমান আমরা যে মাসটাতে অবস্থান করছি, যে মাসে এখন আমরা আছি, এই মাসের আরবি নাম রবিউল আউয়াল। আমরা জানি রবিউল আউয়াল আরবি বর্ষের তৃতীয় মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল। মুহতারাম হাজিরিন, এই রবিউল আউয়াল মাসের কোনো এক তারিখে, কোনো এক দিনে পৃথিবীর ইতিহাসের সবচাইতে বড় একটা অধ্যায় আল্লাহ তাআলা এই পৃথিবীতে ঘটিয়েছিলেন। সেটি হলো বিশ্বনবী, আখিরি নবী, উম্মতের নবী, নবীদেরও নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন এই পৃথিবীতে। আবার এই মাসেই আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দুনিয়া থেকে নিয়েও গেছেন। এই মাসে ৬৩ বছরের ব্যবধানে। মুহতারাম হাজিরিন, নিঃসন্দেহে বিশ্বনবীজির আগমন পৃথিবীর ইতিহাসের ঐতিহাসিক যত ঘটনাবলী আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বললে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একজন মহামানব, এমনই একজন নবী, আজ আদম তা ঈসা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের ইতিহাস আপনারা খুলে দেখেন, পড়ে দেখেন, ওনাদের ইতিহাস জন্ম থেকে শুরু, দুনিয়ার থেকে প্রস্থান যখন হয় তখন শেষ। ব্যতিক্রম একজন নবী যার ইতিহাস আলোচনা জন্ম থেকে শুরু হয় নাই, বরং যার আলোচনা আদম পয়গম্বরকে তৈরি করার আগ থেকে শুরু হয়েছে। কাকে তৈরির আগ থেকে? আদম আলাইহিস সালামকে তৈরির আগ থেকে। আপনারা তো অবশ্যই জানেন পৃথিবীর সমস্ত মানুষের আত্মাকে আল্লাহ তাআলা একটা টাইমে তৈরি করেছেন। এমন না দাদার আত্মা আগে, বাবার আত্মা পরে, নাতির আত্মা তারপরে, এরকম না। সমস্ত আত্মাদেরকে আল্লাহ তাআলা এটা টাইম, একদিন, এক সময়ে তৈরি করে সকল আত্মাকে একটা জায়গায় আল্লাহ তাআলা রেখেছেন। সেই জায়গার নাম আরবিতে বলা হয় আলমে আরওয়াহ, রূহের জগৎ। ওইটা একটা ভিন্ন জগৎ আল্লাহ তৈরি করেছেন, সেই জগতে আত্মাগুলিকে রেখেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরে এসে মানুষের বডি তৈরি করে রূহের জগৎ থেকে একটা একটা আত্মা নিয়ে বডির ভিতরে দিয়ে মানুষ তৈরি করছেন। মুহতারাম হাজিরিন, যখন কোনো মানব বডি তৈরি হয় নাই, একটা মানুষের বডিও তৈরি হয় নাই, হাত্তাকে সাইয়্যিদিনা আবুল বাশার আদম আলাইহিস সালাম, ওনাকেও তৈরি করা হয় নাই। শুধু আত্মাগুলিকে তৈরি করে আত্মার জগতে রেখে দিয়েছেন। সেই জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মাদেরকে নিয়ে 2টা মিটিং করেছিলেন, কনফারেন্স করেছিলেন। সেই কনফারেন্সের কথা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন। একটা কনফারেন্স ছিল জেনারেল, সেখানে পৃথিবীর সমস্ত মানুষের আত্মাই উপস্থিত ছিল। সেইখানে কনফারেন্সের বিষয়বস্তু ছিল রুবুবিয়্যাতে বারি তাআলা, মহান রবের রুবুবিয়্যাতের স্বীকৃতি নেওয়া। আল্লাহ পাক সমস্ত আত্মাকে একত্রিত করে লম্বা টাইম তার আজমত, তার বড়ত্ব, তার মাহাত্ম্য, তার ক্ষমতা, তার পাওয়ার, তার শক্তির কথা বর্ণনা
করে পরে গিয়ে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, এখন তোমরাই বলো আমি কি তোমাদের রব নই? তো ওই জায়গাতে সমস্ত আত্মা, এমনকি ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, আবু জাহাল, সমস্ত মানুষের আত্মাগুলি একসঙ্গে আমরা জোর আওয়াজে বলেছিলাম বালা। আল্লাহ পাক বলেন ক্বালু বালা, হ্যাঁ নিঃসন্দেহে আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আল্লাহ পাক এরপরে করলেন কি, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আত্মার মধ্যে হইতে কিছু আত্মাকে আল্লাহ তাআলা ইন্তেখাব করলেন, চয়ন করলেন, বাছাই করলেন। বাছাই করে তাদেরকে একটা ভিআইপি গ্যালারিতে ঢুকিয়ে দিলেন। ওই যে বাছাই করলেন, এখানে কাদের আত্মা ছিল? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণের আত্মা ছিল। অন্য কারো আত্মা ওই গ্যালারিতে ঢোকার কোনো সুযোগ নাই। এমনকি নবীদের পরে পৃথিবীর বিশ্বসেরা মানুষ সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মেজাজে ওহী হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, ওনাদের আত্মাও ওই গ্যালারিতে ঢোকার কোনো চান্স ছিল না। এখন বলেন, ওই জায়গায় যদি সিদ্দিক আকবর, ফারুক আজমের মতো মানুষের আত্মা ঢোকার সুযোগ না পায়, তাহলে গোলাম আহমদ কাদিয়ানিয়ার মুসাইলামাতুল কাজ্জাবের মতো ভণ্ড নবুয়তের দাবিদারেরা ঢোকার কোনো সুযোগ ছিল কি? কখনোই না। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র কেবলমাত্র যাদেরকে আল্লাহ নবুয়ত রিসালত দিবেন তাদের আত্মাদেরকে ওই গ্যালারিতে ঢুকাইলেন। সেইখানে আলোচ্য বিষয় ছিল কি? বিশ্ব নবীজির রিসালতের স্বীকৃতি আদায়। সুবহানাল্লাহ বলবেন কি একটু? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কনফারেন্সের আলোচনার কথাটাও কোরআনে হাকিম আল্লাহ তাআলা বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। কথাগুলি কার? একটু জোরে বলেন। এই কথা পড়লেও নাকি শুনলেও? শর্ত হলো আদবের সাথে পড়তে হবে, আদবের সাথে শুনতে হবে। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদবের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে, আর আদব রক্ষা করে কোরআনে পাকের তিলাওয়াত শুনতে হবে। আমার পীর ও মুর্শিদ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ বলেন যে আজকে তো ওয়াজ মাহফিলেও আল্লাহর কোরআনের প্রতি আদব রক্ষা করা হয় না, ওয়াজ মাহফিলেও হয় না। কেমন? যেমন মনে করেন ওয়াজ মাহফিলে লোক জমা করার জন্য কেরাত দেওয়া হয়, ঠিক বললাম? বলে হুজুর লোকজন এখনো জমে নাই, আপনি একটু চা খেয়ে আসেন, আমরা একটু কেরাত দেই, লোকজন জমলে তারপরে আসেন। আপনি বলেন তো দেখি, কোরআনে পাকের তেলাওয়াত কি লোক জড়ো করার জন্য? তারপরে হুজুর বক্তব্য দিবেন, হুজুর বক্তব্যে যত কথা বলবেন সবই কি কোরআন? কথা বলেন না কেন? কিন্তু তিলাওয়াত যে করবে এটার প্রত্যেকটা অক্ষর কোরআন। তাহলে হুজুরের ওয়াজের চাইতে তেলাওয়াতের দাম কম না বেশি? দরকার তো ছিল হুজুরকে দিয়া ওয়াজ করায়া লোক যখন জমা হয়ে যাবে পিনপতন নীরবতা, তখন কোরআনে পাকের তিলাওয়াত শোনায় দেওয়া।
কারণ হুজুরের প্রতি অক্ষরে, প্রতি শব্দে, প্রতি কি বলে এই শব্দে অথবা প্রতিটা অক্ষরে এক নেকি দুই নেকির হাদিসও নাই, কিন্তু কোরআনে পাকের তিলাওয়াতের প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি। 10 নেকি না কমপক্ষে 10 নেকি? কমপক্ষে 10 নেকি। 10 নেকি বলবেন না, বলবেন কমপক্ষে 10 নেকি। কেন? কোরআনে পাকের তিলাওয়াত হয় 3 প্রকারের, টোটালি 4 প্রকার। একটা হলো অশুদ্ধ, এটা তো তেলাওয়াতই না। একটা হলো শুদ্ধ, কেউ যদি কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত করে তাকে প্রতি অক্ষরে 10 নেকি দেওয়া হয়। আর একটা হলো বিশুদ্ধ, কেউ যদি কোরআনে পাক টোটালটা বিশুদ্ধ তেলাওয়াত করে তাহলে তাকে প্রতি অক্ষরে 70টি করে নেকি দেওয়া হয়। আর একটা আছে কিছু শুদ্ধ কিছু বিশুদ্ধ, কিছু শুদ্ধ কিছু বিশুদ্ধ। এই শুদ্ধ বিশুদ্ধ মিলে যদি কেউ পড়ে, আল্লাহ পাক বান্দার পক্ষে হিসাব মতো 35 নেকি দেওয়ার কথা ছিল, আল্লাহ 5 বান্দাকে বাড়াইয়া দিয়া প্রতি অক্ষরের 40টা নেকি দান করবেন। এবং এই নেকি পাওয়ার জন্য বুঝে পড়তে হবে না, না বুঝে পড়লেও এই নেকি পাওয়া যাবে। বুঝে পড়লে নেকি পার্সেন্টেজ আরো বাড়বে, আমল করলে আরো বাড়বে, আমল করলে আরো বাড়বে। ইখলাস যত বাড়বে আমলের পার্সেন্টেজ তত বাড়তে থাকবে। মুহতারাম হাজরিন, তো সেদিকে যেতে চাই না। তো বলতেছিলাম, আমার পীর ও মুর্শিদ বলেন, বক্তাকে দিয়া ওয়াজ করায়া লোক জমাইবা, পিনপতন যখন নীরবতা হবে তখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনায় দিবা। কেন? প্রতি অক্ষরে 10 নেকি। হুজুরের বক্তৃতা শুনলেও অন্তরের ময়লা দূর হয়, কিন্তু এটা ধীর গতিতে। কোরআনে পাকের তেলাওয়াত করলে আর শুনলে অন্তরের ময়লা দূর হয়, এটা জোর গতিতে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাকের আজমত ইজ্জত রক্ষা করার তৌফিক দান করুন। তো আমি যেই কথা বলতেছিলাম যে এতক্ষণ যা পড়েছে এটা আল্লাহর কোরআন, আদবের সাথে পড়লেও নেকি, আদবের সাথে শুনলেও নেকি। মজার কথা হলো পড়লে যেই নেকি, শুনলে সেম নেকি। এটা হলো মজার বিষয়। পড়লে যেই নেকি, শুনলেও সেই নেকি। শর্ত হলো আদবের সাথে শুনতে হবে। আদবগুলি আমি আজকে বলবো না, আমার মূল উদ্দেশ্য ফৌত হয়ে যাবে। তো তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ পাক যখন প্রতিশ্রুতি নিলেন, ইকরার নামা, অঙ্গীকার নামা গ্রহণ করলেন, নিলেন কাদের কাছ থেকে? আন-নাবিয়্যিন, সকল নবীদের কাছ থেকে। আদম তা ঈসা সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ পাক প্রতিশ্রুতি নিলেন, অঙ্গীকার নামা নিলেন। কি? যে আমি আপনাদেরকে হিকমত দেব, কিতাব দেব, নবুয়ত দেব, রিসালাত দেব, ইলম দেব। সবার শেষে আমার একজন রাসূল আসবেন। সুম্মা, আপনারা জানেন, সুম্মা লিত্তারাখি, সুম্মা লিত্তারাখি, সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম। সুম্মা আখির আর তাখির, দুইটা মানা দেয়, আখির এবং তাখির। তাখিরের মানাও দেয়, আখিরের মানা দেয়। যা আনিল কওম সুম্মা যাইদুন, সবাই আসছে, একেবারে শেষে জায়েদ আসছে। এটা বুঝাবার জন্য বলা হয় যা আনিল কওম সুম্মা যায়েদ। সবার শেষে আমার একজন রাসূল আসবে, আপনাদেরকে নবুয়ত দেব। শর্ত হলো আমার ওই রসুলকে আপনাদের ঈমান আনতে হবে তার উপরে, এবং ওই রসুলের আপনারা সহযোগিতা করতে হবে। আল্লাহ পাক বলেন, এটার উপরে আপনারা আমাকে অঙ্গীকার দেন। সমস্ত নবীগণ তখন কি বললেন? ক্বালু আকরারনা। সমস্ত নবী বললেন, এ আল্লাহ, আমরা অঙ্গীকার দিলাম, আমাদেরকে নবুয়ত দেন, রিসালাত দেন, হিকমত দেন, ইলম দেন। সবার শেষে আপনার সেই প্রিয় মানুষটা আসলে আমরা তার প্রতি ঈমান আনব এবং তাকে সাহায্য করব। আল্লাহ পাক তখন কি বললেন? প্রতিশ্রুতি নিয়েই ক্ষান্ত করলেন না। আল্লাহ নবীদেরকে বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম।
তাহলে আমাদের নবী এমন নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী যে নবীজির আলোচনা আদম পয়গম্বর তৈরি হওয়ার আগে রূহের জগতে আল্লাহ নিজে শুরু করেছেন। এর চাইতে বড় নবী আর হতে পারে কি? সমস্ত নবীগণ নবী, আর আমাদের নবী মুসাদ্দিকুল আম্বিয়া, সকল নবীদেরকে সত্যায়নকারী নবী। সকল নবীদেরকে সত্যায়নকারী নবী। আপনি একটা কাগজ নিয়ে গেছেন, অফিসার বলল যে একটা গেজেট, একটা বড় অফিসার দিয়ে এটা সত্যায়িত করতে হবে। সত্যায়িত যদি করতে না পারেন কাগজের কোনো দাম, কথা বলেন না কেন? সত্যায়িত যদি করতে না পারেন কাগজের কোনো দাম। যিনি সত্যায়ন করে দিবেন উনি ছোট না বড়? আর একটু জোরে বলেন, উনি বড়। আল্লাহ পাক আমাদের রাসূলকে সমস্ত নবীদের জন্য সত্যায়নকারী নিযুক্ত করেছেন, মুসাদ্দিক, সত্যায়নকারী। সুতরাং এই পয়গম্বর যেদিন দুনিয়াতে আসছেন সেই ইতিহাসটা অনেক বিশাল। নবী আলাইহিস সালামের জন্ম হয়েছিল এই মাসে, এই কারণে এই মাসে নবী আলাইহিস সালামের বেলাদত বা সাআদত হয়েছে। এটা উর্দু ভাষায় আমরা বলে থাকি, আরবি মিশ্রিত বেলাদত বা সাআদত। কিন্তু ইদানিংকালে আমরা লক্ষ্য করতেছি আমাদের বাংলাদেশে বিশ্ব নবীজির জন্ম উপলক্ষে নতুন একটা ঈদের আমদানি হয়ে গেছে। আপনাদের এলাকায় তো মনে হয় রাজধানী থেকে অনেক দূর, ও এখন আবার ব্রিজ হয়েছে, তো এই জন্য ঈদ আমদানি করা খুব সহজ। আগে তাও উইসে কি বলে ওর নাম, ফেরিতে ঈদ থাকতে 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 হয়তো ঈদটা একটু ইয়া হয়ে যেত। এখন তো টাটকা ঈদ চলে আসে, তাই না? এখন তো কোনো জ্যাম নাই। আপনারা বলেন তো দেখি, মুসলমানদের সারা বছরে ঈদ কয়টা? আবার একটু জোরে বলেন। 3 নম্বরের ঈদ, এটা মুসলমানের জন্য হতেই পারে না। নবীজির জন্ম মিলাদুন নবী, এটা আমরা 100% বিশ্বাস করি। মিলাদুন নবী বিশ্বাস না করলে সিরাতুন নবীর আলোচনা হয় কেমনে? মিলাদুন নবী বিশ্বাস না করলে নবীজির চরিত্র আর সুন্নত নিয়ে চলি কেমনে? মিলাদুন নবী মানে, মিলাদ মানে জন্ম, আর নবী মানে আমাদের নবী, আর নবী মানে আমাদের নবী। আর নবী আলিফ লাম যেটা আছে এটা বিশ্ব নবীকে বোঝানো হয়েছে, আদে খারিজি। মুহতারাম হাজিরিন, মিলাদুন নবী মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এটাকে কি অস্বীকার করার কোনো সুযোগ আছে? আর একটু জোরে বলেন। মহানবীকে অস্বীকার করলে কোরআন নাজিল হলো কার উপরে? কোরআন পাইলাম কেমনে? তাহলে মিলাদুন নবীকে আমরা অস্বীকার করি না। তো মিলাদুন নবী, নবীজির জন্ম উপলক্ষে ঈদ, এটা আমরা মানি না। মিলাদুন নবীকে অস্বীকার করি না। মিলাদুন নবী উপলক্ষে ঈদ, এটা আমরা মানি না। কেন মানি না? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। 3 জনের অনুকরণ করার কথা বলছেন। একটা হলো আল্লাহ, আর একটা হলো রাসূলুল্লাহ, আর একটা হলো তোমাদের ভিতরে বিজ্ঞ, দক্ষ, বিচক্ষণ, প্রজ্ঞাময়ী, মুজতাহিদ, বড় আলেম যারা, তাদের কথা কি বুঝাইতে পারছি? বিশ্বনবীজি কি বলেছেন? বিশ্বনবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। এ আমার উম্মত, তোমাদের জন্য আমার সুন্নত আর আমার খোলাফায়ে রাশেদার সুন্নত অবশ্য পালনীয়। কার সুন্নত? আল্লাহর রাসূলের সুন্নত আর খোলাফায়ে রাশেদার সুন্নত। এই 2 সুন্নত আমাদের জন্য পালনীয়।
এখন আমরা দেখি ঈদের ব্যাপারে রাসূলুল্লাহর সুন্নত কি, খোলাফায়ে রাশেদার সুন্নত কি, এটা দেখলেই তো একদম সহজ হয়ে গেল। আপনারা বলেন তো দেখি, বিশ্ব নবীজি নবুয়ত প্রাপ্তির পরে পৃথিবীতে বেঁচেছিলেন 23 বছর। 23 বছরের টোটাল 23 বছরে 23 বার রবিউল আউয়াল মাস এসেছে। নবী আলাইহিস সালাম 23 বছরে 23 সেকেন্ডের জন্য মিলাদুন নবী আমল উপলক্ষে ঈদ পালন করেন নাই। এবার আসেন, তাহলে নবীজির সুন্নতের মধ্যে ঈদে মিলাদুন নবী নাই। তাহলে দেখি আবু বকর, ওমর, ওসমান, আলী খোলাফায়ে রাশেদা যারা 4 জন একসঙ্গে জান্নাতের সুসংবাদ সর্বোচ্চ নবী দিয়েছেন 10 জনের। শুধুমাত্র 10 জনকে দিয়েছেন তা কিন্তু না, এটা আমাদের কিন্তু ভুল ধারণা। আমাদের দেশের অনেক মানুষ মনে করে যে সাহাবীদের ভিতরে মাত্র 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা, এই মাত্র 10 জন, এটা ভুল। আশারায়ে মুবাশশারা এটা ঠিক আছে। আল্লাহ পাক শুধু 10 জনকে আল্লাহর রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন এমনটি না, একসঙ্গে সর্বাধিক দিয়েছেন 10 জনকে। ক্ষণে ক্ষণে আরো অনেককে জান্নাতি হওয়ার সুসংবাদ নবীজি দিয়েছেন। তার মধ্যে একটা হাদিস আপনাদেরকে বলি। হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাম এভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছিলেন। হঠাৎ নবীজি বললেন, এই সাহাবী শ্রোতা মণ্ডলী, তোমরা সজাগ থাকো। কি? এক্ষুনি একজন সাহাবী আমাদের মজলিসে তাশরিফ আনবেন যিনি জান্নাতি। এই কথা বলতে এই সমস্ত সাহাবায়ে কেরাম অ্যালার্ট হয়ে গেলেন। হায় হায়, কার কপাল খুলল রে! আমরা সেই কখন থেকে বসে বসে নবীজির ওয়াজ শুনছি, আমাদের ব্যাপারে নবীজি জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন না। এখন কোন ব্যক্তি আসবে সে জান্নাতি, নবীজি কথা বলে দিলেন। সবাই অ্যালার্ট হয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখা গেল একজন আনসার সাহাবী ঢুকে পড়লেন। সবাই তাকায় দেখলো নবীর জবানে সে জান্নাতি। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। পরের দিন আল্লাহর পয়গম্বর আবারও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ শুনাইতেছিলেন। চলতে 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 ওয়াজের মাঝামাঝি আবারও বললেন, এই শ্রোতা মণ্ডলী, তোমরা সজাগ হও, অল্পক্ষণের ভিতরে একজন সাহাবী আমাদের এখানে যোগদান করবে, উনি কিন্তু জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আজকে আরো বেশি অ্যালার্ট হয়ে গেলাম। গতকালকে একজন এসেছিল, আজকে আবার কার কপাল খুললো। কিছুক্ষণ পরে দেখি, আল্লাহু আকবার, গতকালকে যিনি এসেছিলেন উনি আজকেও এই টাইমে মাহফিলের ভিতরে ঢুকে পড়লেন। সকলে অবাক হয়ে গেল। বিশ্বনবীজি একজন মানুষের ব্যাপারে 2 দিন জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামই জান্নাতি। তবে সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন কোরআনুল কারীমে রব্বুল আলামিন। আল্লাহ পাক নিজেই বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহু আকবার বলেন। কেউ তর্জমা না বুঝলে তো উলামা তোলামারা বুঝেছেন। আল্লাহ পাক বলেন, আমার নবীর সাহাবী, তাই আনসার হোক আর মুহাজির হোক, সাবিকিনে আউয়ালিন, এদের প্রত্যেকেই জান্নাতি। তাদের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি ওনারাই জান্নাতি? না না, কিয়ামত পর্যন্ত ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত আমার রাসূলের সাহাবীদেরকে যারা সঠিক পদ্ধতিতে অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। কাদের অনুকরণ? সাহাবায়ে কেরামের অনুকরণ। মুসলমান ভাইরা রে আমার, তৃতীয় দিন আল্লাহর পয়গম্বর আবারও বয়ান শুরু করলেন।
বক্তৃতার মাঝামাঝি পয়গাম্বর পূর্বের 2 দিনের মতো আজকেও বললেন, তোমরা সজাগ হও, অল্পক্ষণের ভিতরে একজন সাহাবী আমাদের মজলিসে আগমন করবেন, উনি কিন্তু জান্নাতি, তাকে তোমরা চিনে রেখো। সাহাবায়ে কেরাম বলেন, আজকে ভাবতেছিলাম না জানি কার কপাল খুলে, কিন্তু কিছুক্ষণ পরে দেখি পূর্বের 2 দিন যিনি এসেছিলেন আজকেও উনি ঢুকে পড়লেন মজলিসে। গালেবান হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, আমি তখন ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিলাম 3 দিন পর্যন্ত রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর ব্যাপারে জান্নাতি হওয়ার সুসংবাদ দিলেন, তাহলে এর চাইতে বড় মাপের সাহাবী তো আর হতে পারে না। এজন্য উনি কোন আমল করেন, কেমনে আমল করেন, এই আমলগুলি দেখে ওই আমল আমি করে ওই মান অর্জনের জন্য ভিতরে ভিতরে ফন্দি তৈরি করলাম, পালিচি তৈরি করলাম। কি, আমি আস্তে আস্তে মাহফিল শেষে তাকে গিয়ে বললাম, আঙ্কেল, আমি আবার বাবার সঙ্গে অভিমান করেছি, নিয়ত করেছি 3 দিন বাবার বাসায় যাব না, প্লিজ আপনি কি একটু আমারে মেহমানদারি করতে পারবেন নাকি? আনসার সাহাবী, আনসার কাদেরকে বলা হয়? আনসার তো তারা যারা মুহাজিরিনদের জন্য একাধিক স্ত্রী থাকলে এদের সাথে কেউ বিয়ে দিবে না অন্য কেউ, এজন্য সুন্দরীটাকে তালাক দিয়া মুহাজিরদের জন্য বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। বাগান 3টা থাকলে সবচেয়ে দামিটা মুহাজিরদেরকে দান করে হাদিয়া দিয়েছেন, তারা হলেন আনসার। সেই জাতীয় এক সাহাবীকে বিয়ে গিয়ে বলতেছেন 3 দিনের মেহমানদারি, এটি নাকচ হওয়ার সম্ভাবনা আছে নাকি? তাছাড়া আমরা তো কিতাবের মধ্যে পড়েছি, মেহমানা রুজিয়ে খদমি খরাদ পাস গুনাহে মেজবানামি বুরাদ, মেহমানা রুজিয়ে খদমি খরাদ পাস গুনাহে মেজবানামি বুরাদ। পৃথিবীর প্রতিটি মানুষের জন্য রিজিক নির্ধারিত। আল্লাহর রাসূল বলেন, আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকা, আমার জন্য রিজিকের যে বাজেট দেওয়া হয়েছে তাই আমি খেতে পারবো, এর চাইতে কম হবে না। এক শব্দ, একটা বন্ধুরা আমার, দানা বাড়ানোর কোনো সুযোগও পৃথিবীর কারো নাই। মেহমান মেজবানের বাসায় আসলে কি হবে? মেহমান তো তার নিজের বাজেটের রিজিকটাই খেয়ে যায়, কিন্তু মেহমান নিজের বাজেটের রিজিক খেলে কে হবে? মেজবানের জীবনের গুনাহগুলা মাফ করে দিয়া যায়। এই কারণেই তো আল্লাহর পয়গম্বর বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহর প্রতি পরপারের প্রতি ঈমান রাখে সে যেন মেহমানকে ইজ্জত করে, সম্মান করে। কেউ যদি না করে তাহলে পয়গম্বর তার ব্যাপারে সিরিয়াস শব্দ ব্যবহার করেছেন। নবীজি বলেন, মাল্লাম ইউকরিম দাইফানা ফালাইসা মিন্না, যে মেহমানকে সম্মান করে না ও আমার উম্মতি না। নাউজুবিল্লাহ বলেন। যে মেহমানকে সম্মান করে না সে আমার উম্মতি না, সে আমার না। এই জন্যে মুহতারাম, মেহমান সে যেই হোক, হিন্দু, বৌদ্ধ, চাড়াল, মগ, মুশরিকও যদি হয়, কিন্তু সে যদি আমার আপনার মেহমান হয় তাহলে তাকে মেহমানদারি করতে হবে, এটা শরীয়ত। আমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির ইতিহাস ছোটবেলায় পড়েছি আর শুনেছি, মনে আছে না আপনাদের? সেদিকে যেতে চাই না। আমার যে কথাটা আপনাদের খেদমতে বলার উদ্দেশ্য ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কেবলমাত্র এই হাদিসটা পরিপূর্ণ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে গিয়ে বললেন, আমি আব্বুর সাথে একটু অভিমান করেছি, 3 দিন আব্বুর বাসায় যাব না, প্লিজ আপনি কি একটু আমাকে মেহমানদারি করবেন? আনসার সাহাবী বললেন, বেটা চলো, অসুবিধা নাই। ওনার মূল টার্গেট হলো 3 দিন তার কাছে থেকে উনি কি আমল করেন এগুলি উনি দেখে দেখে উনিও শুরু করবেন, যাতে নবীর মুখে জান্নাতি হওয়ার সুসংবাদটা আমার নসিব হয়ে যায়। মুসাবাকাত ফিল খায়র, এটা এখন পাওয়া যায় না, এখন খুব কম পাওয়া যায়। এখন হলো
কেউ যদি হঠাৎ করে অনেক টাকার মালিক হয়েছে, তাহলে তার পিছে পিছে ঘুরে আমিও হঠাৎ করে এত টাকার মালিক কেমনে হই। এই হঠাৎ করে অনেক বড় চেয়ারের মালিক হয়েছে, তখন তার পিছে পিছে চলে, কেন হঠাৎ আমি কেমনে এত বড় চেয়ারের মালিক হই। চেয়ার আর পাওয়ার আর টাকা আর পয়সা, এগুলির পিছনে ঘোরা টোটালি পাগলামি, নাদানি, বেকুফি ছাড়া আর কিছুই না। কারণ আমার জন্য বাজেট দেওয়া আছে। আন্নসিবু ইউসিবু, হারাম পন্থায় অগ্রসর হলেও আমি আমার বাজেটকে ওভার করার কোনো ক্ষমতা নাই। আন্নসিবু ইউসিবু, আন্নসিবু, কথা বলেন, ইউসিবু, আমার যা বাজেট দেওয়া আছে এটা আসবেই। আপনারা কি মনে করছেন যে মহান রব্বুল আলামিনের বাজেট আমাদের দেশের সরকারের বাজেটের মতো অথবা আমেরিকার বাজেটের মতো? আমেরিকা বাংলাদেশে বাজেট দিয়েছে, কিন্তু বাজেট দিয়েছে 2021-22 অর্থ বছরের বাজেট। এই 21-22-এর ভিতরে যদি বাজেটের টাকা ব্যয় করতে না পারে, তাহলে কিন্তু, কথা বলেন না কেন, রিটার্ন যাবে। সরকার একটা প্রজেক্ট দিয়েছে 2023-24 অর্থ বছরে, যদি টোটাল টাকা ব্যয় করতে না পারে, তাহলে কিন্তু অর্থটা আবার ওই জায়গায় ঘুরে যাবে। এটা হলো দুনিয়ার ছোট মালিকদের সিস্টেম। মহান মালিক যেটা দিয়েছেন, আলা ওয়া ইন্না নাফসাল লান তামুতা হাত্তা তাস্তাকবিলা রিজকা, আমার আপনার নামে যে বাজেট দেওয়া আছে, সেই বাজেটের একটা ভাগের 100 ভাগের 1 ভাগ বাকি থাকতেও আমার মরণ হবে না। রবের দেওয়া বাজেট কখনো ফিরে, কথা বলেন না কেন, রবের দেওয়া বাজেট কখনো সময়ের কারণে ফিরে যায় না, যাবে না। এজন্য রব্বুল আলামিনের বাজেটের উপরে 100% ইয়াকিন রাখেন। আন্নসিবু ইউসিবু, আমার জন্য যদি গাড়ির বাজেট থাকে, হালাল পন্থায় আসবে, হারাম পন্থায় যাওয়ার দরকার নাই। আমার নামে যদি বাড়ির বাজেট থাকে, যেই দিন থেকে সেই দিন আসবে, পথ তৈরি করে দিবে রব্বুল আলামিনের বাজেট। রবের বাজেট পথ তৈরি করে দিবে। আমাকে হারাম পন্থায় অগ্রসর হওয়ার কোনো দরকার নাই। এটা হলো বোকামি, এটা হলো পাগলামি, এটা হলো গাধামি। আল্লাহ পাক আমাদেরকে থেকে হেফাজত থাকা তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেশি নাই 20 মিনিটের মধ্যে কথা শেষ করে দেব। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ওনার সাথে থাকলেন। থাকার পরে তৃতীয় দিন যখন চলে আসবেন, তখন মনের মধ্যে জানি অনেক প্রশ্ন। তার বিজ্ঞ বিচক্ষণ মানুষ, কিন্তু কোন মানুষের চেহারার দিকে তাকাইলেই অনেক কিছু বুঝে ফেলতে পারে, বিশেষ করে অনেক বিচক্ষণ যারা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু 3 দিন 3 রাত আল্লাহর পয়গম্বরের 3 দিনের সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর সঙ্গে 3 দিন 3 রাত কাটাবার পরে যেদিন উনি চলে আসবেন, সেই দিন চলে আসতে গিয়ে ডেকে বললেন, আঙ্কেল, আমি কিন্তু একটা বিশেষ জিনিস জানার জন্য এসেছিলাম। উনি জিজ্ঞাসা করলেন, ভাতিজা কি জানতে এসেছিলে? উনি তখন উত্তর করেন, শুনেন, আপনি আমাকে যেদিন নিয়ে আসলেন তার 2 দিন আগ থেকেই, অর্থাৎ 3 দিন পর্যন্ত আমরা মজমাতে পয়গম্বরের আলোচনা শুনতেছিলাম। এমন মুহূর্তে আপনি আগমনের একটু আগেই নবীজি 3 দিন একই কথা বললেন। দর্শক শ্রোতারা, তোমরা হুঁশিয়ার হও, অ্যালার্ট হও, কিছুক্ষণের মধ্যে একজন সাহাবী ভিতরে ঢুকবে, উনি কিন্তু জান্নাতি। 3 দিন নবীজির এই ঘোষণার পরে আমাদের মজলিসে আপনি ঢুকেছিলেন। 3 দিন পর্যন্ত নবীজির জবানে আপনার জান্নাতি হওয়ার সুসংবাদ শুনে দিলের ভিতরে আবেগ তৈরি হলো। আপনি কোন আমল করেন, সেই আমলটাও আমার প্রয়োজন। মূলত সেই আমল দেখার জন্যই 3 দিন পর্যন্ত আপনাকেও কষ্ট দিলাম। আমি আমার ঘর ছেড়ে আপনার ঘরে অবস্থান নিলাম। বুজুর্গ আনসারী সাহাবী দেখে বলে, ভাতিজা, 3 দিন পর্যন্ত তুমি আমার সঙ্গে থেকে কি পেলে? হযরতে ইবনে ওমর তখন ডেকে বলে, আঙ্কেল, 3 দিন 3 রাত আপনার সঙ্গে থেকে এক্সেস অতিরিক্ত কিছুই পাইলাম না। সাহাবী, বুজুর্গ আনসার সাহাবী ডেকে বলেন, ভাতিজা, কিছুই পাও নাই? বলে না। কেন কিছু পেলে না? বলে, আপনি তো আমাদের মতোই দেখলাম। বলে, আপনার মতো মানে তোমার মতো? বলে, হ্যাঁ।
সালাতুল ইশার পরে আপনি ঘুমিয়ে পড়তেন, আমি তো রাত্রি ক্ষণে ক্ষণে জাগ্রত হয়ে দেখতাম আপনি আবার উঠে আল্লাহর জিকির করেন নাকি। কিন্তু না, এক ঘুমে ফজর পর্যন্ত কাটায় দিতেন, ফজরের সালাত জামাতের সাথে আদায় করে নিতেন। অর্থাৎ সারা দিন আপনাকে আমি দেখলাম এক্সেস কোনো কিছু করছেন দিন রাত্রে, এমন আমার চোখে পড়লো না। আপনি যা করেন আমিও তো ওই আমলগুলি করি, আপনার ভিতরে বিশ্বত্ব কোনো কিছু খুঁজে পেলাম না। কিন্তু নবীজি 3 দিন পর্যন্ত আপনার নামেই জান্নাতি হওয়ার সুসংবাদ কেন দিলেন আমার বুঝে আসে না। বুজুর্গ সাহাবী আনসারী ডেকে বলেন, ভাতিজা কিছুই পাও নাই? বলে না, কিছু পাই নাই। বুজুর্গ সাহাবী তখন ডেকে বলে, ভাতিজা একটা কথা বলো, 3 দিন 3 রাত তুমি আমার সঙ্গেই ছিলে, সত্যি করে বলো তো দেখি, 3 দিন 3 রাত্রের 72 ঘন্টায় আমি একটা গুনাহের কাজ করেছি, তোমার মনে পড়ে কি? বলে না না, তা তো দেখি নাই। বলে এইটাই নবীজির জবানে 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণ। অনেক ইবাদত করি নাই, অনেক তাহাজ্জুদ পড়ি নাই, অনেক জিকির করি নাই, কিন্তু মালিকের একটা নাফরমানিও 72 ঘন্টার ভিতরে মালিকের একটা নাফরমানিও করি নাই। আমাদের মুফতি আব্দুল গাফফার সাহেব হুজুর হাফিজাহুল্লাহ আমাদেরকে ওয়াজ করতে কি বললেন? তাহাজ্জুদ পড়ে তারপরেও কাফের, এমন মানুষ সমাজের ভিতরে আছে না নাই? মুফতি সাহেব হুজুর তো তাই বললেন, তাহাজ্জুদ পড়ে তারপরে কাফের, এমন মানুষ আমাদের সমাজের ভিতরে আছে। প্রতি বছর হজ করে, প্রতি মাসে উমরা করে, তারপরেও ঈমান নাই, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বলে রাখবেন কথাগুলি। প্রকৃত অর্থে আল্লাহর প্রিয় হওয়ার জন্য যেই জিনিসটা দরকার, নেকির কাজ তো অবশ্যই দরকার, তার আগে হলো গুনাহ থেকে নিজের জীবনকে মুক্ত করা দরকার। নেকি একটু কমই হোক, গুনাহ জানি একটাও হয় না, গুনাহ যেন একটাও হয় না। নেকি না হয় 2টা কমই হলো আমার, কিন্তু গুনাহ জানি আবার হয় না। আমি যদি গুনাহ মুক্ত জীবন করতে পারি, তাহলে ফুস্তু রাব্বিল কাবা, তাহলে সফলতা আমার কদম চুমবেই। আমার কাছে যারা বাইআত হয়, আমি তাদেরকে প্রথমে 2টা সবক দেই। 2টা সবক প্রথমে সবাইকে, একেবারে 1000-এর 1000, এটা কমন সবক। নাম্বার 1, যদি আমি জানতে পারি এই কাজটা গুনাহ, তাহলে এখানে যতই লাভ হোক আর যতই মজা পাই, এটা আমি করব না। অনেক লাভ কিন্তু গুনাহ আমি করব না, খুব মজা কিন্তু গুনাহ আমি করব। 1 নাম্বার সবক, গুনাহ ছাড়ো। 2 নাম্বার সবক, প্রতিদিন তো আমি কোনো না কোনো কাজ করি, সবাই করে। যেমন ঘুমায়, ঘুম থেকে ওঠে, এই কাজটা সবাই করে না? কাপড় পরে, লুঙ্গি পরে, প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে, পরে না? জুতা পরে খোলে, এগুলো করে না? গোসল করে, টয়লেটে যায়, খানা খায়, এই জাতীয় অনেক কাজ প্রতিদিন মানুষ করে, সবাই করে, আমিও করি। এতদিন পর্যন্ত করেছি আমি আমার মতো, আর আজকের থেকে করব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তার মানে নবীজি তো খানা খেয়েছেন, তো নবীজি কোন তরিকায় খেয়েছেন, খানা তো খাবোই, তো নবীজির তরিকায় খাবো। তাহলে কি হবে? খানা খাওয়াও হবে, নেকি পাওয়াও হবে। সুবহানাল্লাহ বললেন না যে একটু? জুতা তো সবাই পরে, আমিও পরি। এতদিন জুতা পরেছি কেমনে আমি তা জানি না। আজকের থেকে জুতা পরা আর খোলা আমার ডিজাইনে হবে না। কার ডিজাইনে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিজাইনে, তার অনুকরণে হবে। মুহতারাম হাজিরিন, আমার যদি প্রত্যেকটা কাজ যেগুলি আমি করি প্রতিদিন, সবগুলি যদি পয়গম্বরের অনুকরণে করতে পারি, আর সকল গুনাহ যদি ছাড়তে পারি, তাহলে আমার চাইতে বড় বুজুর্গ এই জামানায় আর কেউ হতে পারবে না। সবচাইতে বড় বুজুর্গ আকাশে ওড়া না। আকাশে উড়লে যদি বুজুর্গ হয়, তাহলে কাক বড় বুজুর্গ হবে, চিল বড় বুজুর্গ হবে। ও ঘন্টার পর ঘন্টা পেট্রোল ছাড়া আকাশে উড়ে বেড়ায়। ঠিক বললাম না? ঠিক বললাম? আকাশে উড়লে বড় বুজুর্গ না। পানির উপর দিয়ে হেঁটে গেলে যদি বড় বুজুর্গ হয়, তাহলে ব্যাঙ আরো বড় বুজুর্গ। আপনি তো 1 বার হাঁটছেন, 2 বার হাঁটছেন, ব্যাঙ সবসময় পানির উপর দিয়ে দৌড়ায়। ঠিক বললাম না? ঠিক বললাম? ব্যাঙ পানির নিচ দিয়ে দৌড়ায় না উপর দিয়ে দৌড়ায়? উপর দিয়ে দৌড়ায়। পানির উপরে দৌড়ায়
দৌড়াইলে যদি বুজুর্গ হওয়া যায় তো ব্যাং বড় বুজুর্গ, আকাশে উড়লে যদি বড় বুজুর্গ হওয়া যায় চিল কাউয়া বড় বুজুর্গ হবে। আকাশে ওড়া বড় বুজুর্গ না, পানিতে চলা বড় বুজুর্গ না। বড় বুজুর্গ হলো মনে চাইতেছে গুনাহ করা, তারপরে গুনাহ করে না, এ হলো বুজুর্গ। এ হলো বুজুর্গ, মনে চাইতেছে গুনাহ করার, তারপরে গুনাহ করে না। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু একটা কথা আপনাদের খেদমতে বলতে চাই, সেটি হলো আমার রাসূল আমাকে যা দিয়েছেন আমি তাই করব। আমার খোলাফায়ে রাশিদিন যে সুন্নত আবিষ্কার করেছেন আমি সেগুলি মানব। এরপরের কারো আবিষ্কার সুন্নত হতে পারে না, সেগুলি বিদআত। আর আমি বিদআত মেনে পরপারে নবীজির সুপারিশ থেকে বঞ্চিত হতে চাই না। আপনারা বলেন তো দেখি, নবীজি ঈদে মিলাদুন নবী করেছেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান, হযরত আলী, সাহাবায়ে কেরামের কেউ, তাবেঈনের কেউ, তাবে তাবেঈনের কেউ বিশ্ব নবীজির দুনিয়া থেকে হিজরতের ৬০০ বছর পর্যন্ত পৃথিবীর কোথাও নবীজির জন্ম উপলক্ষে ঈদ হয় নাই। এরপরে যে আবিষ্কার, এটা মুসলমান কখনো ধর্মের মধ্যে গ্রহণ করতে পারে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের দেশের অনেক বড় ইসলামিক স্কলার, যাদের শিক্ষাগত যোগ্যতা সিরিয়াস, বক্তব্য ভয়ঙ্কর, তথ্য একদম তথ্যে ভরা, আমাদের দেশের কওমি অঙ্গনের ছোট ছোট ছেলেরা মাঝে মাঝে তাদের দুই একটা বক্তব্যে খুব বাহবা দিয়ে একদম ফেসবুক গরম করে ফেলে। এই জাতীয় অনেক বড় ইসলামিক স্কলার যদি বলে আমি চ্যালেঞ্জ করলাম ঈদে মিলাদুন নবী কোরআন থেকে বের করে দেব, আমি চ্যালেঞ্জ করলাম ঈদে মিলাদুন নবী হাদিস থেকে বের করে দেব, তাহলে আমি সহজ একটা কথা বলি, আমি তো আর ওনার মতো বড় ইসলামিক স্কলার না। তবে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, উনি কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চাইতেও কোরআন বেশি বুঝেন? মনে হয় একটু বেশি বুঝেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর চাইতে হাদিস বেশি বোঝেন। হাদিস আর একটু জোরে বলেন না কেন? তো হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান, আলী, খোলাফায়ে রাশেদা, যাদের নবীজির পরেও সুন্নত আবিষ্কার করার অনুমোদন ছিল, তারা কোরআনের কোথাও ঈদে মিলাদুন নবী পেলেন না, তারা হাদিসের কোথাও ঈদে মিলাদুন নবী পেলেন না। 1500 বছর পরে এসে তথাকথিত ইসলামিক স্কলার কোরআন থেকে মিলাদুন নবী বের করতে চায়, ঈদে মিলাদুন নবী, হাদিস থেকে ঈদে মিলাদুন নবী বের করতে চাই, এমন ইসলামিক স্কলারের মুক্তাদি আমরা হতে চাই না। আমরা সিদ্দিক আকবরের কাতারে পরপারে দাঁড়াইতে চাই, আমরা ফারুক আজমের কাতারে পরপারে দাঁড়াইতে চাই। ওনার চাইতে উনি বেশি কোরআন বুঝেন? ওনাদের চাইতে কি উনি হাদিস বেশি পড়েছেন, বেশি বুঝেন? ওনাদের টোটাল লাইফটাই, ওনাদের জীবদ্দশায় কোরআন নাযিল হলো, তারা মিলাদুন নবী উপলক্ষে ঈদ কোরআনে খুঁজে পেলেন না। 1500 বছর পরে এসে উনি খুঁজে পান। বুঝতে হবে ওনার চোখের সমস্যা, না হয় মাথার সমস্যা। মুহতারাম হাজিরিন, একদম সহজ কথা। এই জন্য আপনাদেরকে বলি, নেকি যতটুকুনি করতে পারি আলহামদুলিল্লাহ, তবে গুনাহ কখনোই করব না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে জীবনের সব ক্ষেত্রে পয়গম্বরের সুন্নতের অনুকরণের তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা এক সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? আমরা তো সবাই আল্লাহকে মহব্বত করতে চাই, তাই না? এখানে যত মানুষ আছে সবাই আল্লাহকে মহব্বত করতে চাই। আল্লাহ আরো রসুলকে ডেকে বলে দিলেন, ওগো রসুল, আপনার উম্মতেরা তো সবাই আমাকে মহব্বত করতে চায়, তো ওদেরকে একটা কথা বলেন। কি? ওরা যদি একটা কাজ করে তাহলে আমি ওদেরকে দুইটা জিনিস দেব। সুবহানাল্লাহ। আমরা দেব কয়টা? একটা। আল্লাহ দিবেন কয়টা? আল্লাহ পাক কি বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, একটা কাজ করো। কি? বলে আমার রসুলের অনুকরণ করো। কার অনুকরণ? রসুলের। রসুলের অনুকরণ করলে কি হবে? এই মিয়া, তুমি তো এতক্ষণ আল্লাহকে মহব্বত করতে চাইছিলা, তুমি যদি আমার রসুলের অনুকরণ করো, আমি আল্লাহই তোমাকে মহব্বত করা শুরু করে দেব। তুমি তো মহব্বত করতে চাইছিলে,
আর আমার রাসূলের অনুকরণ করলে আমি তোমাকে মহব্বত করা শুরু করব। এটা কি তাফসীর না কোরআন শরীফের আয়াত? কথা বলেন না কেন? তাফসীর বললাম না আয়াত? কথা আয়াতের তরজমা করলাম, আয়াতের তরজমা। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওগো রাসূল, আপনি ঘোষণা করে দিন, তোমরা কি আল্লাহকে মুহাব্বত করতে চাও? তাহলে শুনে রাখো, আমি নবীর অনুকরণ করো, আল্লাহই তোমাদেরকে মুহাব্বত করবেন। এ হলো একটা। আর একটা কি? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবন চলার পথে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে যত ভুল বেদবি গুনাহ হয়ে থাকে, আমার অনুকরণ করলে আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে দিবেন। মুসলমান ভাইরা রে আমার, এটাই তো স্বাভাবিক। আজ মুহাব্বত তলখ হাসিরি সওয়াদ, আজ মুহাব্বত তলখ হাসিরি সওয়াদ। আয়ে दोस्त अगर जा तलबी आबतु दे हम, अये दोस्त अगर जा तलबी आबतु दे हम, वज जाच आजीजम तलबी आबतु दे हम। ও দোস্ত, তুমি যদি আমার জীবন চাও, আমি তাই তোমাকে দিয়ে দেব। জীবনের চাইতারও মূল্যবান কিছু যদি চাও, আমি তাও তোমাকে দিয়ে দেব। রব্বুল আলামিন কি বললেন? আমার নবীর অনুকরণ করো আমার বান্দা, আমি তোমাকে আমার দোস্ত বানায় নেব। এই জন্যে মুসলমান, আমরা কখনোই বিদআতের মধ্যে যাব না, রাজি আছি। কুফর আর শিরিকের সঙ্গে কখনোই লাগবো না, রাজি আছি। বিশ্বনবীজির জন্মের এই মাসে পয়গম্বরের প্রতি মুহাব্বত আর ভালোবাসা দেখাইতে গিয়ে পয়গম্বরের জন্মের দিনটাকে ঈদ বানানো কোনো মুহাব্বত হতে পারে না। আপনারা যারা বাংলা পড়া জানেন, সূরাতুল কাউসারের তাফসীর খুলে দেখবেন, ওইখানে একটা হাদিসের বর্ণনা আছে, ইন্না আতাইনাকাল কাউসার। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন কাউসারের নিয়ন্ত্রণ আমার পয়গম্বরকে দিবেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাত দিয়ে উম্মতদেরকে যখন কাউসারের পেয়ালা দিতে থাকবেন, এমন মুহূর্তের ভিতরে একটা জামাত অত্যন্ত আগ্রহ নিয়ে কাউসারের পেয়ালা পয়গম্বরের হাত থেকে পাওয়ার জন্য অগ্রসর হবে। পথের ভিতরে ফেরেশতারা তাদেরকে ব্রেক করে দিবে। ওইখানে ব্রেক করে থামায়া দিলে ওরা দূরে জোরে জোরে চিল্লায় বলবে, ওগো নবীজি, আমাদেরকে আপনার পর্যন্ত যাইতে দিচ্ছে না এই সমস্ত ফেরেশতারা, আপনি ব্যবস্থা নিন। বিশ্ব নবীজি তখন ফেরেশতাদেরকে ডেকে বলবে, ওদেরকে ছেড়ে দাও, আমি পয়গম্বর ওদেরকে আমার হাতে কাউসারের পানি পান করায় দেব। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, না না নবীজি, এদেরকে ছেড়ে দেওয়া যায় না। কেন? বলে, ওরা আপনার উম্মত বটে, কিন্তু আপনি পৃথিবী থেকে বিদায়ের পরে আপনার ধর্মের মধ্যে ওরা কি করেছে তা কি জানেন? নবীজি বলেন, না তা তো জানি না। ফেরেশতারা তখন উত্তর করবে, আপনি পৃথিবী থেকে বিদায়ের পরে ওরা আপনার দ্বীনের ভিতরে নতুনত্বের আবিষ্কার করেছে, যেই জিনিসগুলি দ্বীনের না, এই জাতীয় জিনিসগুলি তারা আবিষ্কার করে ধর্ম বলে চালিয়ে বেদাত করেছে। সুতরাং এদেরকে কখনোই ছেড়ে দেওয়া যায় না। এই আওয়াজ পয়গম্বরের কানে ঢুকতেই পয়গম্বর বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি। আমি নবী দুনিয়ার থেকে বিদায়ের পরে আমার ধর্মের ভিতরে নতুনত্বের আবিষ্কার করেছিস, এখান থেকে দূর হ, দূর হ। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপারে যদি কাউকে এভাবে হটায়া দেয়, এই মানুষগুলি পরপারে দ্বিতীয় আর কোনো জায়গাতে স্থান পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমরা কখনোই ইসলামের ভিতরে রবিউল আউয়ালের কোনো ঈদ আমরা মানতে পারি না, পারবো না। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের ঈদ কয়টা? নবীজি যেই দুই ঈদ পালন করেছেন সেটা আমাদের ঈদ। আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে দুই ঈদ পালন করেছেন, ওই দুই ঈদ আমাদের ঈদ। নতুন কোন ইসলামিক স্কলার যদি কোরআন আর হাদিস থেকে ঈদ দেখাইতে চায়, তারপরেও আমরা তার পিছনে ইক্তেদা করব না। কেন? আমরা ওই ইসলামিক স্কলারের কাতারে দাঁড়াইতে চাই না, সিদ্দিক আকবরের কাতারে দাঁড়াইতে চাই।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথার উপর আমলের তৌফিক দান করুক। নবীজির রবিউল আউয়াল এ মাস আসলেই আমাদেরকে পয়গম্বরের সুন্নতের উপরে নতুন করে জীবন গড়ার একটা আগ্রহ, টেন্ডেন্সি, একটা প্রতিভা, একটা ভিতরের একটা কি বলে টার্গেট নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। আমার কাছে এজন্যে আমার কাছে আলহামদুলিল্লাহ প্রায় সময় সুন্নতের একটা গাইড আমার গাড়িতে থাকে। রবিউল আউয়াল মাস উপলক্ষে বিশেষ করে আমার গাড়িতে একটা কমপ্লিট সুন্নতের গাইড বই নিয়ে আসছি। একেবারে জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত কবরের ভিতরে লাশ শোয়ানের সুন্নত তরিকা কি, মৃত্যুর মুহূর্তে মৃত্যু মুখে পতিত ব্যক্তির সামনে সুন্নত তরিকা কি, এসব বিষয়ে একজন মুফতি সাহেবেরও দরকার, আলেম সাহেবেরও দরকার, মাস্টার সাহেবেরও দরকার। এতগুলি মাসআলা আপনি 50টা কিতাব থেকে এক জায়গায় করতে আপনার জিন্দিগির 20 বছর কেটে যাবে। বাংলাতে লেখা তালিমুস সুন্নাহ কমপ্লিট সুন্নতের গাইড, এই কিতাবটা আপনারা খরিদ করতে পারবেন। এটা খরিদ করে বাসায় প্রতিদিন কোনো একটা টাইমে নিয়মিত তালিম করেন, দেখবেন 3 চিল্লা মানে 4 মাস পর্যন্ত 5 মাস পর্যন্ত তালিম করার পরে দেখবেন আপনার ঘরের ভিতর থেকে সুন্নতের ঘ্রাণ বের হবে ইনশাআল্লাহ। পরিবেশ আগে যেমন ছিল, সুন্নতের তালিমের বরকতে আল্লাহ তাআলা পরিবেশ চেঞ্জ করে দিবেন, ইনকিলাব তৈরি করে দিবেন। সারা দুনিয়ায় ইনকিলাব আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতে, মুসলমানের ঘরে আবার সুন্নতের দ্বারা ইনকিলাব আসবে না, এটা তো হইতেই পারে না। 2 রকমের কিতাব আমার গাড়িতে আছে, একটার দাম 350, এটা কমপ্লিট সুন্নতের গাইড তালিমুস সুন্নাহ এরকম মোটা, আর একটার দাম মাত্র 150 টাকা। ওইটা ওখান থেকে শর্ট করে লেখা হয়েছে নিসাবে তালিমুস সুন্নাহ। গাড়ি আমার এদিকে আছে, যার সুযোগ আছে একটা সংগ্রহ করবেন। মসজিদে তালিম করা, বয়ান করতেও অনেক সহযোগিতা হয়, অনেক সুন্দর। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হলো, এ জাতীয় প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত কোরআনের আওয়াজ, সুন্নতের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না। যতদিন পর্যন্ত মেডিকেল কলেজ থাকবে ততদিন পর্যন্ত ডাক্তার বের হতেই থাকবে। ঠিক বললাম না? ঠিক বললাম? মেডিকেল কলেজ বন্ধ হলে ডাক্তার আর খুঁজে পাওয়া যাবে না। যতদিন পর্যন্ত কোরআনের মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত ইসলামের সৈনিক তৈরি হতেই থাকবে। এই জন্য কোরআনের কথা পরবর্তী প্রজন্ম পর্যন্ত পৌঁছাইতে, সুন্নাহকে পরবর্তী প্রজন্ম পর্যন্ত পৌঁছানোর জন্য দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার বিকল্প কোনো পথ নাই। এজন্য আমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করব, তখনও এই কোরআনী মাদ্রাসার সহযোগিতা করব। রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা কি কিছু সহযোগিতা করেছেন এর আগে? রুমালে টাকা পয়সা দিয়েছেন? রুমালে টাকা পয়সা দিয়েছেন? আচ্ছা, যদি দিয়েছেন তো আলহামদুলিল্লাহ। পরবর্তীতে টোটাল টাইম সারা জীবন যা অর্জন করব এখান থেকে আল্লাহর ঘরে কিছু সহযোগিতা করব, মাদ্রাসায় কিছু সহযোগিতা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথার উপরে আমল করার তৌফিক দান করুক, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জনে আমাদেরকে ধন্য করুক। নবী আলাইহিস সালামের জন্মের এ মাসে নবীজির নূরানি সুন্নতের দ্বারায় আমাদেরকে নূরানি হওয়ার তৌফিক দান করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ নাই, আমি কার হুজুর আল্লাহই জানে। দোয়া করব না, বদদোয়া করব না, দোয়া ছাড়াই উঠে যাব, কিচ্ছু নাই বলার।